এই প্রিয়া, ও প্রিয়া, আর কত ঘুমোবি রে? সকাল সকাল উঠতে বলি রোজ, তাও শুনিস না। স্কুলে যাবি না নাকি আজ? উঠছি গো মা, একটু চেঁচাচ্ছ কেন? আজকে কিন্তু অঙ্কের টেস্ট আছে, দেরি হলে ম্যাডাম বকবে। আরে আমার মায়া তো দেখি বড় বড় কথা বলে, টেস্ট ফেস্ট সব দিবি, তারপর বড় হয়ে কি হবি রে? আমি বড় হয়ে অনেক বড় অফিসার হব, তোমার আর মাকে কষ্ট করতে দেব না, তুমি আর রোদে পুড়ে কাজ করবে না। শোন, তোরা সবাই ভালো করে পড়বি। আমরা গরিব বলে যেন কেউ আঙুল তুলতে না পারে। পড়াশোনা ছাড়া আমাদের আর কিছুই নেই। হ্যাঁ মা, আমিও কাজ করব, পড়াও করব। প্রিয়া, তাড়াতাড়ি কর, দেরি করলে আবার রাস্তা ভিড় হয়ে যাবে। আসছি দাদা, তুই না থাকলে আমি একা স্কুলে যাই না, কিন্তু আমার ভয় করে। ভয় কিসের রে, আমি তো আছি। এত কষ্ট করি, কখনো কখনো ভয় লাগে টাকার জন্য যদি ওদের পড়া বন্ধ হয়ে যায়। না, আমি যতদিন বেঁচে আছি ততদিন আমার ছেলে মেয়ের পড়া বন্ধ হবে না। না খেয়ে থাকবো, তা ওদের স্কুল ছাড়াবো না। দাদা, জানিস আমি ক্লাস 4-এ পড়ি, কিন্তু আমি ফার্স্ট হব এবার। শোন প্রিয়া, তুই যদি ফার্স্ট হোস না, আমি কিন্তু তোকে তোর পছন্দের সব থেকে বড় চকলেট কিনে দেব, কথা দিলাম। সত্যি দাদা, একদম সত্যি বলছিস? কিন্তু আমার অনেকগুলো চকলেট চাই, একটা দিলে চলবে না। হ্যাঁ রে পাগলি, সব দেব, যত খুশি তত, আগে ফার্স্ট হয়ে তো দেখা। আচ্ছা চল চল, এবার স্কুলে যাই, না হলে আবার দেরি হয়ে যাবে, ম্যাডাম বকবে কিন্তু। মা, মা, কোথায় গো? দাদা, সবাই কোথায়? দেখো দেখো, আমি কি এনেছি। কি হয়েছে রে? এমন চেঁচামেচি করছিস কেন? কিছু হয়েছে নাকি? মা, আমি আমি ফার্স্ট হয়েছি, পুরো ক্লাসে ফার্স্ট। কি বলছিস রে? সত্যি নাকি? এই দেখো না মা, ম্যাডাম নিজে লিখে দিয়েছে ফার্স্ট পজিশন। ওরে আমার সোনা মেয়ে, আমার মেয়ে ফার্স্ট হয়েছে। বজরংবলীর কৃপা না হলে এসব হয় নাকি? কি হয়েছে, কি হয়েছে? শোনো গো, আমাদের প্রিয়া ক্লাসে ফার্স্ট হয়েছে। আজ মনে হচ্ছে আমার সব কষ্ট সার্থক। রোদে পুড়ে কাজ করি, কিন্তু আজকে মনে হচ্ছে আমি দুনিয়ার সবচেয়ে সুখী বাবা। প্রিয়া, আগে ভগবানের পায়ে প্রণাম কর, সবই ওনার আশীর্বাদ। বজরংবলী, তুমি না থাকলে আমি পারতাম না, তুমি আমায় সব সময় এভাবেই শক্তি দিও। এই লাড্ডু তোমার জন্য, আমি ফার্স্ট হয়েছি বলে। জয় বজরংবলী, আমার মেয়ের দিকে নজর রেখো। তাড়াতাড়ি স্কুলে চল, স্কুলে দেরি হয়ে যাবে। দাদা, তুই না থাকলে আমি কিন্তু একা যেতে পারবো না, আমার একটু ভয় করে। আরে বোকা মেয়ে, আমি তো আছি, তুই শুধু আমার হাতটা শক্ত করে ধর। সাবধানে যাস রে, রাস্তা পার হবি দেখে শুনে। দাদার হাত ছাড়বি না কিন্তু, আর স্কুলে গিয়ে ম্যাডামকে প্রণাম করিস। হ্যাঁ বাবা, হ্যাঁ মা, আমি ভালো মেয়ে হয়ে থাকবো। দাদা দাঁড়া দাঁড়া, ওই দেখ চকলেট, কত রঙিন চকলেট রে। আরে চল না, পরে দেখবি, এখন দেরি হয়ে যাবে। না না না, আজকে কিন্তু আমাকে চকলেট কিনে দিতে হবে, তুই কথা দিয়েছিলি আমি ফার্স্ট হলে চকলেট দিবি। হ্যাঁ রে, কথা তো দিয়েছি, কিন্তু আজ আমার কাছে টাকা নেই, কালকে কিনে দেবো, ঠিক আছে? না, আমার আজকেই চাই, এখনই চাই, কালকে না। আরে আজকে স্কুলে দেরি হয়ে যাবে, ম্যাডাম বকবে, বুঝিস না? আমি কিচ্ছু জানি না, তুই বলেছিলি ফার্স্ট হলেই দিবি, আমি ফার্স্ট হয়েছি, আমার চকলেট চাই। শোন প্রিয়া, আমার পকেটে একটাও টাকা নেই রে, কালকে কাজ থেকে বাবা টাকা দিলে আমি পুরো একটা বড় প্যাকেট কিনে দেব। সবাই শুধু কাল কাল করে, আমার আজকেই খেতে ইচ্ছা করছে, আমি এখনই খাবো। এইভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকলে হবে? স্কুলের ঘন্টা পড়ে যাবে, চল বলছি। না, আমি যাব না, আগে চকোলেট তারপর স্কুল। তুই না একদম বাচ্চা মেয়ে, একটু বুঝতে শেখ, পড়াশোনা আগে, চকলেট পরে। না মানে না, আমি এখানেই দাঁড়াবো। উফ, কি জেদ তোর!
ঠিক আছে তুই দাঁড়া, আমি স্কুলে যাচ্ছি, দেরি করলে স্যার মারবে, তুই তাড়াতাড়ি চলে আসিস, ঠিক আছে? আমি আসবো না। দেখ একা একা দাঁড়াস না, সাবধানে থাকিস। মাত্র 10 বছরের ছোট্ট প্রিয়া অভিমান আর জেদে কিছুই বুঝতে পারল না। মেজদা স্কুলে চলে গেল আর সে একা দাঁড়িয়ে রইল চকলেটের দোকানের সামনে। আরে গুড়িয়া, তুমি এখানে একা দাঁড়িয়ে আছো কেন? স্কুলে যাবে না? চকোলেট খাবো, আমি চকোলেট খাবো বলেছিলাম, কিন্তু মেজদা কিছুতেই কিনে দিল না, তাই আমি আর স্কুলে যাব না। ও, চকলেট ভালোবাসো? দাঁড়াও, আমি কিনে দিচ্ছি। এতগুলো? এগুলো তো ছোট, আমাদের গুদামে আরো বড় বড় চকলেট আছে, বিশাল, পুরো হাতির মতো বড়। সত্যি? কোথায়? এই তো কাছে, আমার সাথে চলো, তারপর তোমাকে স্কুলে দিয়ে আসবো, ভয় পেও না। ঠিক আছে, চলো। ম্যাডাম, প্রিয়া এসেছে? না তো, আজ সে ক্লাসেই আসেনি। কি? কিন্তু ও তো বাইরে দাঁড়িয়ে ছিল। প্রিয়া, প্রিয়া কোথায় তুই? আমার জন্যই হলো, আমি ওকে একা রেখে গেলাম। মা, প্রিয়া নেই, কোথাও খুঁজে পাচ্ছি না। কি বলছিস? আমার মেয়ে কোথায় গেল? স্যার, স্যার আমার মেয়েটাকে খুঁজে দিন, ও খুব ছোট, একা কিছুই পারে না। সব দোষ আমার স্যার, আমি ওকে একা রেখে ক্লাসে চলে গেছিলাম। আমি যদি সাথে নিয়ে যেতাম। শান্ত হন, কাঁদলে হবে না, আমাদের সব তথ্য দিন। কি জামা পড়েছিল? কারোর সাথে কথা বলতে দেখেছেন? স্কুলের সামনে চকলেটের দোকানে। এটা সিরিয়াস, সম্ভবত কিডন্যাপিং। স্পেশাল টিমকে খবর দিন। স্যার, উনি কিডন্যাপিং স্পেশাল অফিসার আদ্রিত শ্রীবাস্তব। কে প্রিয়ার পরিবার? আমরা স্যার, আমার মেয়েটাকে বাঁচান। আমি কথা দিচ্ছি, আমরা শেষ পর্যন্ত খুঁজবো, কেউকে লুকিয়ে রাখতে পারবে না। কখন শেষবার? স্কুলের সামনে চকলেটের দোকানে, তারপর আর পাইনি। সিসিটিভি ফুটেজ, দোকানদারের জেরা, আশেপাশের গলি সব চেক করো, 1 সেকেন্ডও সময় নষ্ট করা যাবে না। জি স্যার। প্রতিটা বাস স্ট্যান্ড, বাজার, স্টেশন, স্কুল, কোথাও বাদ যাবে না। পুরো শহর জানুক এই মেয়েটা নিখোঁজ। কাকু, এটা কোথায়? দোকান তো এদিকে নয়, আমি স্কুলে যাব। এই মেয়েটাকে আমি বাড়ি যাব, আমার মার কাছে যাব, আমাকে ছেড়ে দিন। ভগবান, আমার মেয়েটাকে ফিরিয়ে দাও। প্রিয়া, তুই যেখানেই থাকিস, দাদা তোকে নিয়ে আসবেই। এই নে, খেয়ে নে, তারপর বাসন মাজবি। জি। মা, মা, দাদা, তোমরা কোথায়? এই, কাজ এত ধীরে করছিস কেন? তাড়াতাড়ি কর। আমি একা সব করছি, একটু জল দেবেন? এত আবদার করলে চলবে না। আমি বাড়ি যাব, আমি আর চকলেট চাই না, আমি শুধু মার কাছে যেতে চাই। হে বজরংবলী, আমি তো তোমার অনেক বড় ভক্ত, প্রতিদিন তোমার নাম করি, তুমি কি আমার কথা শুনছো না? ভগবান, আমাকে বাঁচাও। এভাবে কেটে গেছে দীর্ঘ 9টা বছর। 10 বছরের ছোট্ট প্রিয়া আজ 19 বছরের কিশোরী হয়ে উঠেছে, কিন্তু তার জীবনে সুখের আলো এখনো আসেনি। কলকাতার এক অচেনা বস্তির মধ্যে থাকা একটা মহিলা হোমেই এখন তার দিন কাটে। সেখানে মেয়েদের দিয়ে সারাদিন অমানসিক পরিশ্রম করানো হয়, ঠিকমতো খাবার বা বিশ্রামও দেওয়া হয় না। তবুও সব কষ্ট সহ্য করে প্রিয়া মনে মনে শুধু বজরংবলীর নাম জপ করে। মুক্তির আশায় বেঁচে আছে সে। হে বজরংবলী, ছোটবেলা থেকে শুধু তোমার নামটাই তো জপ করেছি। সবাই যখন আমায় ছেড়ে চলে গেল, তখনও তুমি ছিলে। তুমি তো বলেছিলে
ভক্তকে কখনো একা ফেলো না, তাহলে আজ আমি এত একা কেন? 9টা বছর, পুরো 9টা বছর ধরে শুধু কষ্টই সহ্য করে যাচ্ছি। না ঠিক করে খেতে পাই, না ঘুমোতে পাই, দিন রাত কাজ, বকা, অপমান। আমরা কি মানুষ নই? আমাদের কি কোনো স্বপ্ন নেই? প্রিয়া, তোর মা বাবার কথা মনে পড়ে? না রে, সবকিছু খুব আবছা হয়ে গেছে, ঠিক করে কিছুই মনে পড়ে না। প্রিয়া, তুই প্রতিদিন এই ছবিটার সাথে কথা বলিস কেন? সত্যি কি কেউ আসবে তোকে বাঁচাতে? আসবে, অবশ্যই আসবে। আমার বজরংবলী আমাকে কখনো ফেলে দেবে না। আমি জানি একদিন ঠিক কোনো না কোনো রূপে উনি আসবেন, হয়তো মানুষ হয়ে, হয়তো অলৌকিক শক্তি হয়ে, কিন্তু আমাকে এই নরক থেকে বের করে নেবেনই। তুই এত বিশ্বাস রাখিস কি করে? কারণ বিশ্বাসটাই তো আমার শেষ সম্বল। যদি এটাও হারিয়ে ফেলি তাহলে আমি বাঁচবো কিভাবে? হে বজরংবলী, আমি আর পারছি না। আমাকে শক্তি দাও, অন্যায়ের বিরুদ্ধে লড়ার সাহস দাও, না হলে নিজেই এসে আমাকে নিয়ে চলো। কিন্তু এভাবে আর নয়, আর নয়। জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। আমার ভক্ত এত কষ্টে আছে, 9 বছর ধরে শুধু আমার নাম জপ করছে। তার বিশ্বাস ভাঙতে দিতে পারি না। সময় এসেছে, এবার আমাকে নিজেকে নামতেই হবে। আজ থেকে আমার নাম মীনাক্ষী। শোনো সবাই, আজ থেকে এই মীনাক্ষী তোমাদের পাহারা দেবে। এখান থেকে কেউ কাজে কোনো ফাঁকি দিতে পারবে না। যদি দাও তার শাস্তি কিন্তু খুব খারাপ হবে। আমার নাম মীনাক্ষী, পাহারা দিতে পারি? এনার দিকে তাকালেই কেন যেন শান্তি লাগছে, মনে হচ্ছে অনেক আপন কেউ। ভয় পাস না মা, তোর প্রার্থনা শুনেছি, তোকে আমি নিজেই রক্ষা করব। কি রে প্রিয়া, আজ তোকে একটু খুশি খুশি লাগছে, কি দেখছিস এত মন দিয়ে? কিছু না দিদি, ছোট ছোট ভক্তিমূলক গান, এগুলো শুনলে মনটা শান্ত হয়ে যায়। তোমার সাথে বসে দেখলে আরো ভালো লাগে, মনে হয় কেউ আছে আমার। আমি তো আছি মা, সব সময় আছি। দিদি, থামাও থামাও ভিডিওটা। কি হলো? এই ছবিটা, এটা এটা তো আমি, ছোটবেলার আমি। এই লোকটা, এই মহিলাটা কেন যেন খুব চেনা লাগছে। এরা কারা দিদি? কেন আমার বুকটা এমন ধরফর করছে? ভালো করে দেখ, মনে করার চেষ্টা কর। মনে পড়ছে, একটু একটু করে মনে পড়ছে। মায়ের কোল, বাবার হাত ধরা, দাদা আমাকে চকোলেট কিনে দিত, আমরা সবাই একসাথে হাসতাম। ওরাই তো আমার মা বাবা। আমি তাহলে হারিয়ে গিয়েছিলাম। এতদিন এতদিন ওরা আমায় খুঁজেছে। হ্যাঁ, রক্তের সম্পর্ক কখনো মুছে যায় না, মন জানে নিজের মানুষদের। আমি ভাবতাম আমার কেউ নেই, আমি একা, কিন্তু না, আমার পরিবার আছে, তারা আজও আমার অপেক্ষা করছে। হে বজরংবলী, তুমি তাহলে সত্যি আমার কথা শুনেছ? তুমি আমাকে পথ দেখাচ্ছ, তাই না? এটাই কি সেই ইশারা? সময় এসে গেছে প্রিয়া, এবার তোকে তোর নিজের ঘরে ফিরিয়ে নিয়ে যাব। দিদি, আমি বাড়ি ফিরতে চাই, আমার মা বাবার কাছে। তুমি আমাকে সাহায্য করবে তো? আমি তো তোর সাথেই আছি শেষ পর্যন্ত। হ্যালো, অদ্রিত শ্রীবাস্তব বলছি। কে বলছেন? আমি কলকাতা থেকে বলছি। আপনি কি অদ্রিত শ্রীবাস্তব? হ্যাঁ হ্যাঁ, প্রিয়া, 9 বছর ধরে আমরা ওকে খুঁজছি। আপনি আপনি কি ওর কোনো খবর জানেন? প্লিজ বলুন। আপনার প্রিয়া বেঁচে আছে, এই মুহূর্তে এক মহিলা হোমে আটকে রাখা হয়েছে, আর দেরি করলে ওদের জীবন আরো বিপদে পড়বে। কি বলছেন? প্রিয়া বেঁচে আছে? আমি এখনই পুলিশ নিয়ে রওনা দিচ্ছি। 9 বছর পর হঠাৎ খবর, এতদিন ধরে, এটা তো বড় চক্র হতে পারে। কনস্টেবল, ফোর্স রেডি করো, এখনই বেরোতে হবে। পুলিশ পুলিশ এখানে কেন? দরজা খোলো,
অবৈধভাবে মেয়েদের আটকে রাখার অভিযোগ আছে। কি হচ্ছে দিদি? ভয় পাস না মা, তোর মুক্তির সময় এসে গেছে। সবাই নিরাপদ, তোদের আর ভয় নেই। আমি কিছু করিনি, আমাকে ছাড়ুন। প্রিয়া, মা তুই সত্যিই প্রিয়া, তোকে খুঁজে পাবো কোনোদিন ভাবিনি। মা, বাবা, প্রিয়া, তোর জন্যই আমরা বাঁচলাম রে। তুই না থাকলে, তোর ওই বজরংবলীর নাম জপ না থাকলে হয়তো কেউ আমাদের খুঁজতেই আসতো না। তোর ভক্তির জোরেই আজ আমরা মুক্তি পেলাম। হে বজরংবলী, তুমি সত্যি এসেছিলে। তুমি আমাকে কখনো একা ছাড়োনি। দিদি, তুমি না থাকলে কিছুই হতো না। ভক্তের ডাকে ভগবান আসতেই হয় রে মা। আজকের এই পূজা কৃতজ্ঞতার পূজা, ভক্তি আর বিশ্বাসের জয় হোক। হে বজরংবলী, তুমি আমার মেয়েকে ফিরিয়ে দিয়েছো। তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ। আমার সব আশা যখন শেষ হয়ে গেছিল, তখন শুধু তোমার নামই ভরসা ছিল। আজ তুমি আমাদের মুখে হাসি ফিরিয়ে দিয়েছো। হে বজরংবলী, ছোটবেলা থেকে শুধু তোমার নামটাই জপ করেছি। অন্ধকারে তুমি ছিলে আমার আলো। আজ বুঝলাম, তুমি সত্যি আমার হাত ধরে পথ দেখিয়েছো। তুমি না থাকলে আমি কোনো দিন বাড়ি ফিরতে পারতাম না। তুমি শুধু আমায় না, আমার মতো কত মেয়েকে নতুন জীবন দিয়েছো। আমি সারা জীবন তোমার নাম জপ করব। জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় জয় বজরংবলী, জয় বজরংবলী। ব্যানার্জি বাড়ির ছেলে অমরনাথ শিক্ষিত, শান্ত স্বভাবের, গ্রামে ঘুরতে ভালোবাসে। আর মালা নিচু জাতের মেয়ে। গ্রামের একদম শেষে থাকে মালারা। নিচু জাত বলে সেই গ্রামের মাঝখানে জায়গা মেলে না। অমর, বারবার বলেছি, অকারণে গ্রামের এদিক ওদিকে ঘুরে বেড়ানো ভালো নয়। আমাদের মান সম্মান আছে। বাবা, মানুষ তো সবাই, ঘুরলে দোষ কোথায়? গ্রামটা তো আমাদেরই। সবাই, হ্যাঁ, সবার সমান নয় পৃথিবীতে। হ্যাঁ, যারা নিচু জাত তাদের সঙ্গে দূরত্ব রাখাই ভালো, মনে রাখিস কথাটা। হয়তো তাদের নিচু ভাবার কারণটাই ভুল বাবা। বাবা রাগে চুপ করে যান। অমরনাথ বাড়ি থেকে বেরিয়ে যায়। মাঠের দিকে হাঁটছে অমরনাথ। হাওয়া বইছে, দূরে কালো মেঘ জমেছে। অমর একা হাঁটছে। হাঁটতে হাঁটতে গ্রামের শেষ প্রান্তে পৌঁছে যায়। হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়, সঙ্গে বজ্রপাত, ঘন অন্ধকার আর ঝোড়ো হাওয়া। মেঘ অন্ধকার করে এসেছে, সঙ্গে সঙ্গে ঝমঝম করে জোর বৃষ্টি নামে। অমর দৌড়ে একটা বড় বটগাছের নিচে আশ্রয় নেয়। হঠাৎ গাছের মোটা ডাল জোর শব্দে অমরের গায়ে ভেঙে পড়ে। সে মাটিতে পড়ে যায়। সে চিৎকার করে ওঠে, উফ, কেউ আছে, কেউ আছে এখানে। মালার বাড়ি একটু দূরে। সে শব্দ শুনে ছুটে আসে। অমরনাথ রক্তাক্ত, চাপা পড়ে আছে। অমরকে দেখে আতঙ্কে চিৎকার করে, হে ভগবান, অমর বাবু, এরকম কিভাবে হলো? আপনি এখানে কিভাবে এলেন? ওগো, কেউ কোথাও আছেন? আপনি ঠিক আছেন? মালা কাঁপতে কাঁপতে ডাল সরাতে থাকে। বৃষ্টি তার গায়ের ওপর পড়ছে, কিন্তু সে থামে না। ধরুন, আমি আছি, ভয় পাবেন না। কষ্ট করে ডাল সরিয়ে অমরকে টেনে তোলে। তুমি তুমি আমাকে বাঁচালে। মালা তাকে কাঁধে ধরে নিজের কাঁচা বাড়িতে নিয়ে আসে। চুপ করুন অমর বাবু, আপনি খুব ভয় পেয়েছেন। হাতটা ব্যথা করছে। মালা, তুমি না এলে হয়তো আজ বেঁচে থাকতাম না। মালা লজ্জায় মাথা নিচু করে। কিছুদিন পর সন্ধ্যাবেলা বাড়ির দালানে অমরনাথ বাবা মায়ের সামনে দাঁড়িয়ে আছে। ঝাড় লণ্ঠন ঝুলছে। বাবা, আমি মালাকে বিয়ে করতে চাই। একটা নিচু জাতের মেয়ের ছোঁয়া? তুই ভুলে গেছিস কে তুই? তুই যদি ওই মেয়েটাকে বিয়ে করিস তাহলে তোকে আমি ত্যায্য পুত্র করব। মালার জন্য আমি প্রাণে বেঁচেছি, ও ছাড়া আমি কাউকে আর বিয়ে করতে পারবো না। শুনে রাখো,
ওই নিচু জাতের লোকের আমাদের গ্রামে ঢুকতে পারবে না। তাদের ছোঁয়াও পাপ কাজ। তাহলে আমরা নিজের পথ নিজেরাই বানাবো। এই বলে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। সেই রাতে অমরনাথ মালাকে নিয়ে পালিয়ে যায়। তারা দৌড়তে দৌড়তে গ্রামের শেষ প্রান্তে জঙ্গলের কাছে এক মন্দিরে পৌঁছায়। সেখানে এক তান্ত্রিক মা কালীকে পুজো সাধনা করে চলেছে। কিরে, একসাথে থাকবি বলে ঘর ছেড়েছিস? হ্যাঁ, আমরা একসাথে থাকতে চাই। আমরা একসাথে থাকলেও গ্রাম আমাদের এখানে থাকতে দেবে না। চিন্তা করো না, আমাদের অনেক দূরে একটা বাগান বাড়ি আছে, আমরা ওখানেই থাকবো। চিন্তা করো না, মা কালীকে সাক্ষী রেখে আমি তোমাদের বিয়ে দিচ্ছি। এখন থেকে 7 জন্ম তোমরা একসাথে থাকবে। মন্দিরে কালী ঠাকুরের সামনে এক তান্ত্রিক তাদের বিয়ে দিয়ে দেয়। গ্রামের শেষ প্রান্তে এক ছোট্ট একচালা মাটির বাড়ি, চারপাশে সবুজ গাছপালা। মালা বাগানে জবা ফুল তুলছে। সূর্য ওঠার সাথে সাথে হালকা হাওয়া বইছে। অমরনাথ বাড়ির উঠোনে বসে ফুল দেখছে। প্রতিদিন এই ফুলগুলো তুললে মনে হয় মা কালী আমাদের সঙ্গে আছেন, আমাদের রক্ষা করছেন। আমি বিশ্বাস করি ওনার আশীর্বাদ ছাড়া আমাদের শান্তি সম্ভব নয়। মালা, তুমি জানো তো, তুমি আমার জীবনের সবকিছু। এই ছোট্ট বাড়ি, এই বাগান আমাদের দুজনের জন্যই যথেষ্ট। আর যে বিশ্বাস তুমি রাখছো মা কালীতে, সেটাই আমাদের জীবনের শক্তি। প্রতিদিন সকালবেলা মালা বাগান থেকে ফুল নিয়ে আসে। মাটির বাড়ির উঠোনে ছোট্ট মণ্ডপ সাজায়, মা কালীকে পুজো করে। অমরনাথ পাশে দাঁড়িয়ে তার দিকে তাকায়। এই ফুলগুলো আমায় খুব শান্তি দেয়। মা কালীকে ফুল দিলে মনে হয় উনি আমাদের দেখছেন, রক্ষা করছেন। তোমার বিশ্বাসটাই আমাদের শক্তি। এই বাগান, এই বাড়ি সবই তুমি সুন্দর করে তুলেছ। আমরা দুজন মিলে করেছি। বিশ্বাস থাকলে সব ঠিক হয়। হালকা রোদ, পাখির ডাক, মালা লাল জবা ফুল তুলছে। চারিদিকে সবুজ গাছপালা। মা কালী, আজকেও তোমার জন্য লাল জবা। তুমি তো আছোই, আমাদের দেখবে সব সময়। হঠাৎ পেছন দিক থেকে একটা শব্দ আসে। একটা বিষাক্ত সাপ ছোবল মারে। ও মা! মালা লুটিয়ে পড়ে। অমরনাথ ঘরের ভেতর থেকে দৌড়ে আসে। মালা, মালা, কি হলো তোমার? সে মালার পাশে হাঁটু গেড়ে বসে। মালার পায়ে ছোবলের দাগ দেখা যায়। সাপ কেটেছে অমর। না না, কিচ্ছু হবে না তোমার। আমি আছি তোমার পাশে। সে তাড়াতাড়ি দড়ি দিয়ে মালার পা বাঁধে। ছোবলের জায়গায় খানিকটা কেটে রক্ত বের করে। তুমি এত চিন্তা করো না, আমি ঠিক হয়ে যাব। চুপ চুপ বলছি, তোমার কিচ্ছু হবে না। যতক্ষণ আমি আছি, মৃত্যু তোমার কাছে আসতেও পারবে না। অমরনাথ মালাকে কোলে করে দৌড়চ্ছে। কেউ সাহায্য করো! ওঝা বাইরে থেকে দেখে মুখ ফিরিয়ে নেয়। আরে অমরনাথ, তুই তো বাড়ির ত্যায্য ছেলে, আমার ঘরে পা রাখিস না, বের হয়ে যা। মানুষ মরছে, অন্তত ওর দিকে তাকাও। তোমাদের অভিশাপ কেউ কাটাতে পারবে না, যাও। অমরনাথ রাগে কাঁপে, কিন্তু কিচ্ছু বলতে পারে না। সে আবার দৌড়ায়। দেরি হয়ে গেছে, বেশ অনেক দূরে চলে গেছে, আমি কিছু করতে পারবো না। না, তুমি মিথ্যে বলছো। তুমি পারো, তুমি চাইছো না। চলো অমর, এভাবে অনুরোধ করো না। মালা অমরনাথের কোলে শুয়ে আছে। বাতাস ঠান্ডা, চুপচাপ চারিদিকে। তুমি জানো, আমি ভয় পাচ্ছি না, কারণ আমি জানি তুমি আমাকে কখনো একা ফেলবে না। আমি তোমাকে বাঁচাবো, শুনছো? আমি কথা দিচ্ছি। যদি বাঁচতে নাই পারি, তবু আমরা আলাদা হব না, তাই তো? 7 জন্মেও না। কেউ পারবে না আমাদের ছাড়াতে। মালা, তোমার কিচ্ছু হবে না মালা, আমি আছি তোমার সাথে। মালা ধীরে ধীরে চোখ বন্ধ করে। আমি
তোমাকেই ভালোবেসেছিলাম, তোমাকেই। মালা নিশ্চুপ। অমর বুঝতে পারে মালা আর নেই। মালা, মালা ফিরে এসো মালা, তুমি আমাকে এমন ফেলে যেতে পারো না মালা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। সে আকাশের দিকে তাকিয়ে চেঁচাই, মা কালী তুমি সাক্ষী, তুমি দেখো আমাদের ভালোবাসাকে তুমি রক্ষা করবে বলে মালা বিশ্বাস করতো, এখন তুমি কোথায় মা? আমি সেই মন্দিরের তান্ত্রিকের কাছে নিয়ে যাব যেখানে আমাদের বিয়ে হয়েছিল। মালা, মালা তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, শুনছো মালা, আমি তোমাকে বাঁচিয়ে তুলবই। তুই আবার এসেছিস? মৃত্যুকে বুকে নিয়ে মানুষ মন্দিরে আসে না। বাবা, আমার মালা, আমার সবকিছু, তাকে বাঁচিয়ে দিন, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। তুই কি করে জানিস? তুই মৃত্যুকে নিজের হাতে কোলে করে এনেছিস। মৃতদেহ ফিরিয়ে আনা শক্তি নয়, তা হলো অভিশাপ। আপনি তো বলেছিলেন আমরা 7 জন্ম একসাথে থাকবো, তবে এই জন্মে কেন ছিনিয়ে নিলেন ওকে? আমাকে মিথ্যে কেন বলেছিলেন? 7 জন্মের বন্ধন সত্যি, কিন্তু মৃত্যু অমান্য করা যায় না। মৃত্যুকে ফেরানো প্রকৃতির বিধিভঙ্গ, এর পরিণাম ভয়ঙ্কর। অন্ধকার শক্তি চাইলে শুধু দেহ ফেরাতে পারে, কিন্তু সেই দেহ মালা হবে তো। আমি যাই হোক মালাকে চাই, ওকে ছাড়া আমি কিচ্ছু না, আমি যে কোনো মূল্যে ওকে চাই। থাম, এই পথ মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। যদি তুই পা বাড়াস, জীবিত আর মৃত এই দুটি জগৎই ভেঙে পড়বে। ভাঙুক, আমি শুধু আমার মালাকে চাই। কাল অমাবস্যা, অন্ধকারের রাত, সেই রাতে ওপারের দরজা সবচেয়ে কাছে আসে। তুই যদি সত্যিই প্রস্তুত থাকিস তবে আসিস, দেখি প্রকৃতির নিয়ম ভেঙে কত দূর যাওয়া যায়। মালা, 7 জন্মের কথা কেউ ভাঙতে পারবে না, যদি দরকার হয় আমি মৃত্যুকেও হারাবো। মাটিতে কেটে রাখা বিশাল তান্ত্রিক চক্র, চক্রের চারপাশে ছাই হাড় আর লাল সুতো, চক্রের ঠিক মাঝখানে মালার নিথর দেহ রাখা। ফ্যাকাশে তান্ত্রিক আগুনের সামনেই বসে, অমরনাথ পাশে বসে মালার হাত ধরে আছে, চোখ লাল। তান্ত্রিক হাত তুলে অগ্নিতে কালি ছুঁড়ে দেয়, আগুন কালচে নীল হয়ে ওঠে। এটা প্রকৃতির বিরুদ্ধের কাজ। মা কালী, তোমার সন্তানদের রক্ষা করো, আমাকে ক্ষমা করো মা, আমি আজ নিয়ম ভাঙছি। অতীতের দাঁড় খুলছি, মৃত্যুর পথ ডাকি, ফিরে আয়, ফিরে আয়, যে হারিয়ে গেছিস, আত্মার পথ ধরে ফিরে আয়। মন্ত্র উচ্চারিত হতে থাকে, মন্দির কেঁপে ওঠে, মাটির নিচ থেকে ফিস ফিস শব্দ। অমরনাথ মালার মুখে হাত বুলিয়ে দেয়। মালা, একবার চোখ খুলে দেখো, আমি অপেক্ষা করছি। একদল মানুষ কাঁদতে কাঁদতে একটি মৃত মেয়ের দেহ শ্মশানে আনে, দেহটিকে কাঠের উপর শুইয়ে রাখে। লোকজন কাঠের গাদা জড়ো করছে, চারপাশ অন্ধকার। মন্দিরের আগুন হঠাৎ নিভে যায়, আবার জ্বলে ওঠে। মালার দেহের আঙুল যেন এক মুহূর্ত নড়ে ওঠে। অমরনাথ চমকে ওঠে। বাবা, বাবা, ও নড়লো, ও সত্যি ফিরছে। এটা নড়াচড়ার চিহ্ন নয়, এটা আবির্ভাবের সতর্ক বার্তা। 2 আত্মার পথ খুলে যাচ্ছে, একজনকে ফেরানো মানে অন্যজনের পথ কেড়ে নেওয়া। সবাই পিছিয়ে যায়। মালার দেহের চারপাশে কালো ধোঁয়া জমতে থাকে, দেহের মুখে ছায়া নড়তে থাকে। মালা, মালা, তুমি ফিরে এসেছো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। মন্দিরের চক্রের ভেতরের আগুন ছিটকে ওঠে, মালার শরীর হাওয়ার সঙ্গে উপরে উঠে যায়। মন্দিরের তান্ত্রিক হাত তুলে অগ্নির মধ্যে দাঁড়িয়ে চিৎকার করে, আত্মা ভুল পথে এসেছে, মালা ফেরার দরজা খুঁজছে, কিন্তু অন্য আত্মা প্রবেশ করতে চাইছে। এটা ভয়ঙ্কর সংঘর্ষ। মন্দিরের ভিতর অগ্নিকুণ্ড নিভে গেছে। হঠাৎ মালার দেহ কেঁপে ওঠে। অমরনাথ ভয় পেয়ে উঠে দাঁড়ায়। ধীরে ধীরে মালা উঠে বসে, মুখ নিস্তেজ। মালা চোখ খোলে, চোখ দুটো রক্ত লাল, চোখে ঘৃণার রাগ। মালা, তুমি তুমি ফিরে এসেছো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না মালা।
কিন্তু মালা কোনো উত্তর দেয় না। সে দাঁড়িয়ে পড়ে। মালা মন্দিরের দরজা ধাক্কা দিয়ে খুলে বাইরে বেরিয়ে যায়। মালা থামো, আমি এখানেই আছি। মালা যেন কিছুই শুনছে না। সে হু হু শব্দে হাঁটছে। সে গ্রামের দিকে এগিয়ে যায়। রাত কালো, কুকুরেরা চিৎকার করে উঠেছে। মালা একটা পুরনো ঘরের সামনে থামে। মালা হঠাৎ দরজা ভেঙে ঘরের ভিতর ঢুকে পড়ে। ঘরের কর্তা ঘুমোচ্ছিল। কিছু বুঝে উঠতে না উঠতেই মালা তার গলায় ঝাঁপিয়ে পড়ে। চিৎকার নেই, শুধু হাড় ভাঙার শব্দ। মালা তার গলা মুচড়ে মেরে ফেলে। অমরনাথ দৌড়ে বাড়িতে ঢোকে। মালাকে দেখে জমে যায়। মালা কোনো কথা বলে না, তার মুখে শুধু রাগ। মালা ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যায়। অমরনাথ পিছনে দৌড়ায়, কিন্তু মালা এত দ্রুত চলে যে তাকে ধরা যায় না। মালা থামো, এটা তুমি না, এটা তুমি না। মালা এক মুহূর্ত তাকায়। তার চোখ রক্ত লাল। তারপর মালা অদৃশ্য হয়ে যায়, বাতাসে মিলিয়ে যায়। অমরনাথ দৌড়ে তান্ত্রিকের কাছে আসে। অমরনাথ ভয়ে কাঁপতে কাঁপতে মন্দিরে ফিরে আসে। বাবা, বাবা, মালাকে খুঁজে পাচ্ছি না। আমি বুঝেছি ও ফিরে আসবে। আমি ওর আওয়াজ পাচ্ছি, কিন্তু কিন্তু কিছু খারাপ হচ্ছে, ভীষণ ভয়ঙ্কর। মালা একের পর এক, একজন কৃষক, গ্রামের মোড়ল, একজন বৃদ্ধ, দুই যুবক, আর শেষে অমরনাথের নিজের বাবা, গ্রামের প্রধান, সবাইকে কোনো সতর্কতা ছাড়াই এক আঘাতে হত্যা করে ফেলে। কেউ চিৎকার করার সময়ও পায় না। মালা যেন ঠিক জানে কার কাছে যেতে হবে, কেন মারতে হবে। তার চোখে প্রতিশোধ স্পষ্ট। মেয়েটির দেহ কাঠের উপর শোয়ানো। চারপাশে লোকজন দাঁড়িয়ে কাঁদছে। অনেকে কাঠ জড়ো করছে। হঠাৎ ফুঁসফুঁস করে বাতাস বইতে শুরু করে। আগুনের মশালগুলো একে একে নিভে যায়। অন্ধকার ঘন হয়ে যায়। মেয়েটির দেহ রাখা কাঠের গাদা হালকা করে কাঁপে। সবাই চমকে ওঠে। হঠাৎ পেছন দিক থেকে একটা ধপ শব্দ। কেউ ভাবল কাঠ পড়ে গেছে, কিন্তু সবাই যখন সামনে তাকায়, মেয়েটির দেহ নেই। দেহটা পুরোপুরি উধাও। কাঠগুলো আগের মতোই পড়ে আছে, কিন্তু দেহ দেখাই যাচ্ছে না। এই মেয়েদের দেহ কোথায়? কোথায় গেল মেয়েটা? এটা ভালো সংকেত নয়। অমাবস্যার দেহ উধাও মানে। পালাও, পালাও, সবাই পালাও, কিছু একটা খারাপ হতে চলেছে। এখন অমাবস্যা রাত, আর ওই অল্প বয়সী মেয়ে, কিছু যেন ঠিক নেই। পুরো শ্মশান থমকে যায়। সবাই আতঙ্কে দৌড়ে পালাতে থাকে। সূর্যের আলো ফিকে। চারপাশে অদ্ভুত নীরবতা। অমর ক্লান্ত, ভয়ে ছোট্ট ঘরের উঠোনে বসে আছে। রাতের ঘটনা তার চোখে এখন তাজা। মালা, তুমি এসেছো? কাল রাতে তোমার কি হয়েছিল? ওরকম করছিলে কেন? আমি তো তোমাকে ঠিক ফিরিয়ে এনেছি। বলেছিলাম না আমরা একসাথে থাকবো? সে মালার হাত ধরতে যায়। মালা একটু সরে যায়, আবার ঘরের ভিতর ঢুকে যায়। কি হলো মালা? এতক্ষণে একবারও আমার সাথে কথা বললে না। তুমি কি খুশি নও? আমি একটু কাজ করছি, পরে কথা বলো। তার নজরে পড়ে মালা আজ একবারও মা কালীর পুজোর কথা বলেনি। এটা অসম্ভব, কারণ মালা প্রতিদিন ভোরে প্রথম পুজো করেই দিন শুরু করে। আজ মালাকে কেমন যেন অন্যরকম লাগছে। তার চলাফেরা, তার চোখ, কি যেন একটা ভয়। না, মনে হচ্ছে এটা মালা না, অন্য কেউ। অমরনাথ খেয়াল করে বাগানের ভেতর থেকে লুকিয়ে কেউ একজন মেয়ে করুণ চোখে তার দিকে তাকিয়ে আছে। অমরনাথ একটু ভয় পেয়ে যায়। কে কে ওখানে? সে দেখে একজন অল্প বয়সী মেয়ে এদিকে তাকিয়েছিল। হঠাৎ তার গলার শব্দ শুনে মেয়েটি গাছের পেছনের দিকে সরে যায়। সন্ধ্যাবেলা অমরনাথের বাড়িতে একজন গ্রামের লোক আসে। তখন মালা বাড়িতে নেই। অমরনাথ চিন্তায় উঠোনে বসে আছে। মালা নাকি আগের রাতেই তার নিজের বাবাকে আর গ্রামের আরো কয়েকজনকে হত্যা করেছে। এই খবর শুনে তার পা কেঁপে ওঠে, শরীর ঠান্ডা হয়ে যায়।
অমরনাথ হাঁপাতে হাঁপাতে মন্দিরে ঢোকে। তান্ত্রিক কালো পোশাকে বসে আছেন, চোখ দুটো জল জল করছে। তান্ত্রিক বাবা, বাঁচান আমাকে। মালার আগের মতো নেই, এক এক করে সবাইকে মেরে ফেলছে। তার চোখে আমি মানুষ দেখছি না। অঘটন ঘটে গেছে। যে ছায়া মালার শরীর ধরেছে সেটা মালা না। অমাবস্যার রাতের রক্তযজ্ঞে যে আত্মা ডাক পড়ে সেই মালাকে গ্রাস করেছে। তাহলে আমি কি করব? মালাকে কিভাবে ফিরিয়ে আনবো? শোন, এই দুষ্কর্মের বিধাতা একটাই শক্তি থামাতে পারেন, মা কালী। যে অশরীরী মালার ভেতর ঢুকেছে, মা কালী ছাড়া তাকে আর কেউ থামাতে পারবে না। আজ এখনই আমাকে যজ্ঞ করতে হবে, এই মুহূর্ত ছাড়া আর কোনো সুযোগ নেই। অশুভ শক্তি যতক্ষণ দুর্বল ততক্ষণই আমরা আঘাত করতে পারবো। আমি প্রস্তুত। যাই হোক, মালাকে বাঁচাতে হবে। তান্ত্রিক চোখ বন্ধ করে মন্ত্রোচ্চারণ করে। মা কালীর সামনে তন্ত্রযজ্ঞ, ধূপ, কালী মন্ত্রে লিখিত তাবিজ, লাল সিঁদুর আর রক্তবর্ণ ফুল। তান্ত্রিক আগুনে আহুতি দিতে শুরু করেন। মা শক্তি দাও মা, অশুভ শক্তিকে নিঃশেষ করতে তোমার প্রয়োজন। ঠিক তখন মালা ও সেই অল্প বয়সী মেয়েটি মন্দিরে ঢুকে পড়ে। দুজনের পা মাটিতে স্পর্শ করলেও বোঝা যায় ওরা নিজের ইচ্ছায় আসেনি, কেউ যেন টেনে এনেছে। মালার চোখ লালচে, মেয়েটির চোখ ভয়ে ভরা। হঠাৎ আগুনের শিখা 3 গুণ বড় হয়, গায়ের রং নীল, চোখ লাল আগুনের মতো জ্বলছে, জিহ্বা বেরিয়ে আছে, হাতে ত্রিশূল। মা কালীর আবির্ভাব। কে তুই? কেন এই মেয়ের শরীরে ঢুকেছিস? আমি 10 বছর ধরে অপেক্ষা করেছি, প্রতিশোধের আগুন বুকে নিয়ে। ধীরে ধীরে মালার মুখ বদলে যায় এক ভয়ার্ত উড়ে যাওয়া নারীতে। 10 বছর আগে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল এক ছেলে, কিন্তু সে আসেনি। গ্রামের প্রধান আর লোকজনের সামনে আমাকে লজ্জাজনক নষ্ট মেয়ে বলে জীবন্ত আগুনে পুড়িয়ে মেরেছিল। আমি কাউকে ছাড়িনি, এক এক করে সবাইকে মেরে ফেলেছি। এখন এই মেয়েটার শরীর আমার, এবার আরো মানুষ মরবে। অন্যায় তোমার ওপর হয়েছে, কিন্তু প্রতিশোধে নিরাপরাধী রক্ত ঝরানো এটা অধর্ম। মন্দিরের উপস্থিত সবাই স্তব্ধ, তার চোখে প্রবল যন্ত্রণা। মা কালীর চোখ আরো জল জল করে ওঠে। তিনি ত্রিশূল উঁচু করে আগুনে ছুড়ে দেন মালার দিকে। আগুন মালার শরীর স্পর্শ করলে আত্মার শরীর থেকে বেরিয়ে আসে এক বিশাল ছায়া, কালো, বিকৃত হয়ে কাঁদছে আর চিৎকার করছে। মা কালীর নিক্ষিপ্ত আগুন অশুভ আত্মার ওপর পড়তেই সে বিকট চিৎকারে কুঁকড়ে যায়। আগুনের আলো আরো উজ্জ্বল হয়, আর মুহূর্তের মধ্যে আত্মা সম্পূর্ণ ভস্ম হয়ে যায়। কালো ধোঁয়া ছড়িয়ে মন্দির কাঁপতে থাকে। মালা জ্ঞানহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। মৃত্যুর চেয়েও বড় সত্য আর কিছু নেই। সৃষ্টির নিয়ম কেউ ভাঙতে পারে না। অন্যায় প্রতিশোধের পথ শুধুই ধ্বংস ডেকে আনে। মেয়েটি যার শরীর দখল করেছিল আত্মা, সে কাঁপতে থাকে। তার বুক ধোঁয়ার মতো আরেকটি আলো বেরিয়ে আসে। ওটা মালার আসল আত্মা। মালার আত্মা কালিমায়ের সামনে হাত জোড় করে। মা, আমাকে ক্ষমা করুন। আমি অন্ধকারে পথ হারিয়েছিলাম। আমাকে আবার নতুন করে জন্ম দিন মা। প্রকৃতির নিয়ম ভাঙলে অশান্তি আরো বড় রূপে ফিরে আসে। অন্যায় কেউ বরদাস্ত করে না, আমি তো নই। মনে রেখো, দুঃখ মুছে যায়, কিন্তু ভুল পথ বেছে নিলে ধ্বংস নিশ্চিত। মালার আত্মা নত হয়ে ধীরে ধীরে সে আলো হয়ে মিলিয়ে যায়। মালার নিথর দেহটা অমরনাথ ছুটে গিয়ে তার বুকে চেপে ধরে জড়িয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। মালা, আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তার কান্নার শব্দ মন্দিরের নীরবতা ছিন্ন করে। সত্য আর ধর্মের পথেই মুক্তি।
অন্য পথ কেবল অন্ধকার।